হ্যালো, নমস্কার সবাইকে। আমি চৈতি। একদম ফার্স্ট ব্লগ। এটা ব্লগ ঠিক না, এটা আসলে ইন্ডিয়ায় যাওয়ার জন্য আমাদের একটা প্রস্তুতি। এই যে আমি আর আমার দিদা যাব ইন্ডিয়াতে। তো আমরা এই যে ব্যাগপত্র নিয়ে সকাল 6টার সময় বসে আছি। দেন এটা আমার বড় মা, মানে আমার দিদার শাশুড়ি। সে আমাদের বলতেছে ইন্ডিয়ায় কে কে আছে, কোথায় আছে, কিভাবে যাব। সে আমাদের বুঝায় বলতেছিল। এই যে দেন পরে আমরা ভ্যানে উঠে রওনা দিলাম। আমাদের এখানে বাস ছিল মোটামুটি 7টার সময়। তো আমরা 6:30টার মধ্যেই রওনা দিছি, আমি আর আমার দিদা। এটা একদম তলট আর কি, আমার দিদার বাড়ি পাবনাতে। তো সেখান থেকে যাচ্ছিলাম আমরা দুইজন, আর গল্প করতেছিলাম কোথায় যাব, কিভাবে যাব। যদিও আমাদের সঙ্গে আরো দুইটা দাদা ছিল, কিন্তু ওনারা আসলে পরের গাড়িতে যাবে, আমরা আগের গাড়িতে যাব একসঙ্গেই। বাট হয়েছে যে আমার দিদা একটু আগেই এক গাড়ির টিকিট কেটে ফেলছে, তারা পরের গাড়ির টিকিট কেটে ফেলছে। তো সেই কারণে আমরা দুজন আগে যাচ্ছি, ওনারা পরে। আমার দিদার মোটামুটি আজ 5 বছর ধরে সে পাসপোর্ট করে রাখছে ইন্ডিয়ায় যাওয়ার জন্য। এই যে সে ফাইনালি ইন্ডিয়ায় যাচ্ছে, সেজন্য সে মোটামুটি খুবই এক্সাইটেড। আগের দিন রাত্রে সারা রাত ঘুমায় নাই, আমাদের ভোর 5টার সময় ডেকে তুলছে রেডি হওয়ার জন্য। এই যে আমরা সকাল সকাল মোটামুটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে। এদিকে আমাদের গাড়িওয়ালা অলরেডি চলে আসছে, আমরা জানতাম না। আমরা জানতাম গাড়ি 7:10-এ, কিন্তু গাড়ি 6:50-এ চলে আসছে বেড়াতে। তারপরে গাড়িওয়ালা মোটামুটি 6বার আমাকে ফোন করছে, কিন্তু আমার ফোন আবার সাইলেন্ট ছিল, আমি আবার টের পাইনি। তো পরে যখন আমি ফোন রিসিভ করলাম, বলতেছে তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য আমরা দাঁড়ায়। এই যে সৌমিক গাড়ি, মোটামুটি সৌমিক আর সৌমির এই দুইটা গাড়ি আর কি যায় বেড়া থেকে বা পাবনা থেকে হিলির। এই যে আমরা দুই নানি নাতনি দুজন এখন একটু চায়ের ব্রেক দিছে, আমরা চা খাচ্ছিলাম। আমার দিদাকে বলতেছিলাম খুশি তো, দিদা বলতেছে হ্যাঁ অনেক খুশি। এই যে বাসে উঠে আবার ঘুমাই গেছে, কারণ সারা রাত্রি সে ঘুমাইতে পারে নাই। সে লাস্ট 3 মাস ধরে এত পরিমাণে সবাইকে জ্বালাইছে, খালি ইন্ডিয়া যাব কবে, ইন্ডিয়া যাব কবে, ইন্ডিয়া যাব কবে। এই যে আমার অবস্থা খুবই কাহিল। আমার একটু ভালো লাগতেছিল না, আমার ঘুমও আসতেছিল, আমার কিছুই ভালো লাগতেছিল। পরে এই যে আমরা বাসে মোটামুটি, বাসের মধ্যে এত ভিড়, এক মহিলারে দাঁড়াতে মানুষ বলে না, দাঁড়াতে দিলে বসতে দিলে শুতে চায়, সে আমার গায়ের উপর শুয়ে পড়ছে। আর যেমন দিদা, ভগবান জানে কি দেখতেছিল সে। ফাইনালি আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। আমরা যাচ্ছি জয়পুরহাট থেকে হিলি থেকে। তো আমরা ইমিগ্রেশনের জন্য হিলির লাইনে দাঁড়াইছি। এখানে আসলে এত পরিমাণে লোকজন থাকে, এই যে 1 ঘন্টা ধরে হিলির লাইনে দাঁড়াই আছি। আমরা ছবি উঠবো আর ওখানে সই স্বাক্ষর করে দেন। এই যে আমরা বর্ডারে অলরেডি চলে আসছি, এটাই সেই কাঙ্ক্ষিত বর্ডার। এটার ওই পারে বাংলাদেশ, এই পারে ইন্ডিয়া। আমরা অলরেডি বর্ডার ক্রস করে ফেলছি। এখানে কিছু ছোটোখাটো কাজ থাকে, এখানে ইমিগ্রেশন থাকে, দেন ছবি ওঠা, সই করা, ফিঙ্গার দেওয়া। দেন এগুলো শেষ করে আমার একটা সিমের খুব দরকার ছিল, যেহেতু নেটওয়ার্ক নিতে হবে। তারপরে এখান থেকে সিম নেওয়া শেষ করে আমরা টোটোতে উঠলাম। টোটোতে উঠে আমরা যাচ্ছি বালুরঘাটে দাদার বাসা, মানে আমার দিদার ভাইয়ের বাড়ি। এই যে আমার দিদার 2 ভাই, কার্তিক দাদা আর নিরঞ্জন দাদা। তাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম কার্তিক দাদার বাড়িতে। এটা কার্তিক দাদার ছোট ছেলে। এই যে আমরা ব্যাগপত্র রেখে মোটামুটি এখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিব, গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে গাড়িটা খুব ভালো ছিল, অনেক তাড়াতাড়ি ফাস্ট চলে গেছি। আর প্রথম ভিডিওতেও অনেক ভুল ত্রুটি থাকে। তো এভাবে আসলে আমি পার্ট টু পার্ট ভিডিও করার চেষ্টা করব, ভয়েস দেওয়ার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন।